প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি সুন্দর টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এটি খুবই একটি ইম্পর্ট্যান্ট একটি টপিক। টপিকটা এরকম যে ধরুন আপনার কাছে কোনো বন্টননামা নেই, অর্থাৎ আপনারা পিতার সম্পত্তি বা মাতার সম্পত্তি আপনাদের কাছে আছে, কিন্তু তারা জীবিত নেই। এখন আপনার ওয়ারিশ সম্পত্তি, ওয়ারিশ হিসেবে আপনারা ভোগ করছেন। আপনারা 6-7 ভাই বোন আছেন। তো আপনারা চাচ্ছেন যে যার যার মতো ইচ্ছা মতো সুবিধা মতো আপনারা নিজেদের জমি ভোগ করে খাবেন। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি এটা পারবেন কিনা। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে একজন, অর্থাৎ আপনাদের মধ্যে যে কোনো একজন কি যে কোনো এক সাইড থেকে জমি নিজের প্রয়োজন মতো বিক্রি করতে পারবে কিনা, বা সে কারোর সাথে কোনো পরামর্শ না করে বা পরামর্শ করলেই একটা জায়গাতে সে সুবিধা মতো সে বিল্ডিং তুলতে পারবে কিনা, বা নিজের মতো করে ভোগ করতে পারবে কিনা। এই যে প্রশ্নটা, মূল কথা হলো সে একচ্ছত্র মালিক হতে পারবে কিনা যে কোনো একদিক থেকে তার সুবিধা মতো, অন্যকে অসুবিধা ফেলে। এরকম ভিডিও কিন্তু আগেও আছে দর্শক, সেখানে বলা ছিল যে একজন এজমালি সম্পত্তিতে যে কোনো একজন যে কোনো একটা জায়গা থেকে সে জমি বিক্রি করতে পারবে কিনা। জাস্ট ওভারঅল এইটাই হচ্ছে থিম। এই বিষয়ে আজকে আলোচনা করব দর্শক। তো দর্শক, এই বিষয়ে আমি দুটো কথা বলবো, জাস্ট দুটো কথা বলবো, বেশি কথা বলবো না, আপনারা ভিডিওটি স্কিপ করবেন না। প্রথমটি হচ্ছে দলিল সম্বন্ধীয়, আর দ্বিতীয়টি হচ্ছে সর্বশেষ একটি পরিপত্র সম্বন্ধীয়। দর্শক, প্রথমটি হচ্ছে যে 2005 সালে একটি আইন জারি করা আছে, সেটা হচ্ছে যে আমাদের যে রেজিস্ট্রেশন অ্যাক্ট, অর্থাৎ নিবন্ধন আইন, যেটা 1908 সাল, এটাতে কিন্তু স্পষ্ট করে বলা আছে যে আপনাদের কিন্তু বন্টননামা দলিল করা বাধ্যতামূলক করা হয়েছে। ওয়ারিশ সম্পত্তি বন্টননামা ছাড়া আপনি নিজের নামে নামজারি করতে পারবেন না, এবং যে কোনো এক জায়গা থেকে সেটি কিন্তু বিক্রি করতে পারবেন না ইচ্ছা মতো, মানে নিজের সুবিধা মতো, নিজের সবচেয়ে ভালোটা, এরকম জমি কিন্তু আপনি বন্টননামা ছাড়া, বাটোয়ারা ছাড়া আপনি বিক্রি করতে পারবেন না। এটি কিন্তু দলিল দ্বারা, অর্থাৎ আইন দ্বারা এটি নিষিদ্ধ করা আছে। 2005 সালে যে রেজিস্ট্রেশন অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, সেখানে কিন্তু এটা স্পষ্ট করে বলা আছে যে বন্টননামা দলিলটা বাধ্যতামূলক, এবং সে তারই আলোকে এসএনটি অ্যাক্ট 143 ধারাতে বি নম্বর যে ধারাটা আছে, সেখানে কিন্তু স্পষ্ট করা আছে যে পৈতৃক সম্পত্তি বা ওয়ারিশান সম্পত্তি যদি কেউ ভোগ করতে চায়, দখল করতে চায়, তাহলে কিন্তু তাদের নিজেদের মধ্যে একটি আপোষ বন্টননামা থাকতে হবে, এবং সেই আপোষ বন্টননামাটা কিন্তু রেজিস্ট্রি করতে হবে। এরপরে সেই রেজিস্ট্রি দলিল মূলে আপনি এসএলএন মহোদয়ের কাছে নিজের নামে খতিয়ান জারি করার জন্য, নাম জারি করার জন্য আবেদন করবেন, এবং তিনি কিন্তু ওই রেজিস্ট্রি বন্টননামা দলিলটা মূলেই আপনাদের নামে নাম জারি বা নতুন খতিয়ান খুলে দিবে। এটি কিন্তু এসএনটি অ্যাক্টে অ্যামেন্ডমেন্ট করা আছে, সংযুক্ত করা আছে এই আইনটি। আচ্ছা, এ তো গেল আইনের কথা, অর্থাৎ আইন অনুসারে আপনি পারবেন কি পারবেন না। আইন অনুসারে আপনি একটি ওয়ারিশান সম্পত্তি, এজমালি সম্পত্তি যে কোনো এক জায়গার থেকে আপনার ইচ্ছা মতো, আপনার সুবিধা মতো আপনি কিন্তু পারবেন না। এখানে কিন্তু বলা আছে যে আপনাকে বন্টননামা দলিল করতে হবে। ওকে, এবার আসি একটা একদম লেটেস্ট যে পরিপত্র আছে, সেই পরিপত্র অনুসারে আপনার কাছে আসি। এটি হচ্ছে 2025 সালে, অর্থাৎ এই বছরে ফেব্রুয়ারি মাসের 11 তারিখে একটি পরিপত্র জারি করা হয়েছে। সেখানে দুটো ক্লজ আছে। সেই দুটো ক্লজের মধ্যে দ্বিতীয়টি হচ্ছে খ নম্বর, সেটি হচ্ছে যে যদি কোনো ওয়ারিশান তার প্রাপ্য অংশটুকু আলাদা করতে চায়, তার প্রাপ্য অংশ থেকে বা যে কোনো একটা দাগের যে কোনো একটা অংশ সে নিজের প্রয়োজনে বিক্রি করার স্বার্থে সে যদি মানে আলাদা করতে চায়, আলাদা করে নামজারি করতে চায়, আলাদা করে ভূমি উন্নয়ন কর দিতে চায়, তবে কিন্তু সে পারবে না।
যে কোনো একটা জায়গাতে সে পারবে না, তাকে তখন কি করতে হবে? তাকে তখন বন্টননামা করতে হবে। এটি কিন্তু এই পরিপত্রতে একদম বাধ্যতামূলক করে দেওয়া হলো যে পরিপত্র ব্যতীত আপনি আপনার সম্পত্তিটা মানে আংশিক করে খাজনা দিতে পারবেন না, বা একটা সুবিধাজনক স্থানে আপনি খান, সেটা আপনি আলাদা করে খারিজ করতে পারবেন না, ভূমিহীন করে দিতে পারবেন না, বিক্রি করতে পারবেন না। ঠিক আছে দর্শক, এই পরিপত্রতে কিন্তু দর্শক এটা একদম সম্পূর্ণ মানে নিষেধ করা হয়ে গেছে। আচ্ছা, তবে একটা আশার কথা হলো যে আপনারা সবাই মিলে যদি করতে চান, মানে নামজারি করতে চান, বা সবাই মিলে যদি আপনাদের নামে খারিজ করতে চান, তবে কিন্তু আপনি পারবেন, সবাই মিলে পারবেন। এই পরিপত্রতে সেই সুবিধাটা দেওয়া আছে যে ওয়ারিশান সম্পত্তি যদি আপনারা সবাই মিলে নামজারি করতে চান একত্রে একটা খারিজে, তবে আপনারা পারবেন। কিন্তু যদি আপনারা মনে করেন যে না, আমি এই জায়গাটা খাচ্ছি সুবিধা মতো, আমি এই জায়গাটা নামজারি করব, নিজের নামে নামজারি করব, খাজনা দিব, তারপর এটা আমি বিক্রি করে দিব ইচ্ছা মতো, না, এটা তখনও এজমালি সম্পত্তি, এটা এখনো ভাগ হয়নি, এটা ওয়ারিশ সম্পত্তি। এটাকে আপনাকে ভাগ করতে হলে আপনাকে বন্টননামা করতে হবে। কাজে ক্লিয়ার হলো দর্শক যে বন্টননামা ব্যতীত, বন্টননামা রেজিস্ট্রি দলিল ব্যতীত আপনি সম্পত্তি যে কোনো এক জায়গার থেকে ভাগ করতে পারবেন না, নামজারি করতে পারবেন না এবং বিক্রি করতে পারবেন না। এটাই ছিল দর্শক আলোচনা। ধন্যবাদ সবাইকে।